নমস্কার বন্ধুরা, আমার নাম জয়। আর একটা খুব গভীর একটা কথা নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে চলেছি। কালকে রাত্রেবেলা আমার সাথে একজনের খুব একটা গভীর বিষয় নিয়ে আলোচনা হয়, যে তার জবাবটা আমি তখন তাকে ভালো মতন দিতে পারিনি, তাই না এখন আমি ভিডিওর মাধ্যমে দিয়েছি, কেন পরে এসে আমাকে স্টাডি করতে হয়েছে। তো একটা খুব গভীর বিষয়, যেরকম ইসলাম ধর্মে গোশ না খেলে সে ইসলাম হয় না, এরকম একটা বর্ণনা বলে আছে, ঠিক আছে। তাই বলে ও বলছে যে হিন্দু ধর্মে বলে শুয়োরের মাংস না খেলে বলে সে বলে হিন্দু হয় না। তো আমি তো কোনোদিনও শুয়োরের মাংস খাইনি, তাই বলে আমিও হিন্দু না, এটা আমি পুরোপুরিভাবে প্রমাণ করতে চাইছি যে হিন্দু ধর্মে শুয়োরের মাংসর কী মাহাত্ম্য আছে। তো তোমাদের সামনে আগে আমি বলে দিই, ভগবান বিষ্ণুর তৃতীয় অবতার হচ্ছেন বরাহ অবতার। আর বরাহ অবতারের বরাহ শব্দের অর্থ হচ্ছে শুয়োর বা বুনো শুয়োর। এবার আপনারা আলোচনা করুন যে শুয়োর হচ্ছে ভগবান বিষ্ণুর অবতার কেমন করে। এই বিষয় নিয়ে পরে একবার আলোচনা হবে, বা ইউটিউবে এই বড় অবতার নিয়ে তোমার অনেক ভিডিওস পেয়ে যাবে, গিয়ে দেখে নিও, ঠিক আছে। ভগবান বিষ্ণুর তৃতীয় অবতার হচ্ছে বরাহ অবতার। এবার যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে দক্ষিণ ভারতে বরাহী দেবীর পূজা করা হয়। এবার বরাহী দেবী যদি তোমরা না বুঝতে পারো, তাহলে তোমরা একটা মুভি দেখেছো মনে হয়, কান্তারা মুভি, সেখানে একটা গান আছে বরাহ রূপম। এই গানটিকে ইউটিউবে সার্চ করবে, গানটিকে শুনবে, তাহলে বুঝতে পারবে। তাহলে এখানে প্রমাণটা হচ্ছে যে হিন্দু ধর্মে যদি ভগবান বিষ্ণুই যদি বরাহ অবতার নিয়ে আসেন, তাহলে আমরা কেমন করে বলি যে শুয়োরের মাংস না খেলে হিন্দু হয় না। আর আমাদের হিন্দু ধর্মের সব থেকে বড় একটা জিনিস হচ্ছে অহিংসা পরম ধর্ম, হিংসা করা যাবে না। আমি তোমাদের সামনে আরেকটা শ্লোক তুলে ধরতে চাইছি শ্রীমদ্ ভগবদ্ গীতা থেকে। যেরকম এটা হচ্ছে 7 নম্বর অধ্যায়ের 15 নম্বর শ্লোক। ন মাং দুষ্কৃতিনো মূঢ়া প্রতদ্বন্তে নরাধমঃ মায়য়া প্রহিত জ্ঞানা আসুরং ভাবরং মাশ্রিতা। মানে, মূঢ় নরাধমা, মায়ার দ্বারা যাদের জ্ঞান প্রবাহিত হয়েছে, এই রকম ভাবসম্পন্নকারী দুষ্কৃতিগণ কখনো আমার শরণাগত হতে পারে না। এবার এর মধ্যে কারা আসছে এবার বলে দিই। এর মধ্যে আসছে যারা মদ্যপান করে, যারা ব্রহ্ম হত্যা করে, স্বর্ণ চুরি করে এবং মৎস্য ভোজন করে, আর অন্যের পত্নীকে গমন করে, এরকম বিশ্বাসঘাতক লোকজন কখনো ভগবানের শরণাগত হতে পারে না। আর এই বিষয় নিয়ে যদি পুরোপুরিভাবে ব্যাখ্যা করা যায়, তাহলে আপনারা গীতার 7 নম্বর অধ্যায়ের 15 নম্বর শ্লোক পড়তে পারেন, আর 16 নম্বর অধ্যায়ের 13 থেকে 15 নম্বর শ্লোক আপনারা ভালো মতন পড়ে নিতে পারেন। তাহলে বিষয়টা ভালো মতন ব্যাখ্যা হয় আপনাদের সামনে। আমার অতটা সময় নেই বলে আপনাদের সামনে পুরোপুরিভাবে ব্যাখ্যা করতে পারছি না। তো বিষয়টা যদি পুরোপুরিভাবে পরিষ্কার হয়ে থাকে, তাহলে বাবু শেয়ার করো। আর বিষয়টা যদি পুরোপুরিভাবে ব্যাখ্যা না হয়ে থাকে,